আপনি কি মন খারাপ? আমি আপনার পিছাই কত কথা আপনি ডিব্বাজের মধ্যে ধরে বইয়া রয়েছে। মাথা লাড়বেন, হা কইবেন না কইবেন, যেহেন আইস দনের আইস দিবেন, যেহেন কান্দনের কানবেন। আমি চাইয়া বেড়ার ফেলে বেড়াই কেউই আছে দুনিয়া। আমিন কর কইছি, বলেন মার হাবা। এখন ওয়াজ কি আপনার আর বেশি দরকার না আমার দরকার? আমার দরকার। কারণ আমি যদি একটা গোমরাহির কথা কই, তাহলে আপনি কইলে একজনে শুনে, আর আমি কইলে হাজার হাজার মানুষ শুনে, ঠিক কিনা? তাহলে আমার কারণে এই সমাজের হাজার হাজার মানুষ গোমরা হয়ে যাবে। এই জন্য আমার চিন্তা করে কথা বলা লাগবে। হাসান বসরি আল্লাহর একজন ওলি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। জুড়ে আরো জুড়ে। আপনার নামতলার হুজুরও কইয়েন বাদ্যফাড়ার, ওই তো নামতলার লগে দিয়ে আর কি। বাদ্যফাড়ার হুজুরও আমি ফাড়িনি, আমি কোথায় ফাড়ে কন আমিন কন। মাশাআল্লাহ, হুজুর আগেও কইছে, অনেক মাহফিল আমার লগে কইছে। বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ বলেন আল্লাহু আকবার। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ দিয়া বলবেন। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, দয়া করে কেউ বিরক্ত করেন না। দুই একটা কথা নিয়ে বাড়িতে যান। আপনার কারণে এই মাহফিলটার যদি ক্ষতি হয় তাহলে সম্পূর্ণ জায়েজিন মাফ নেই, ঠিক কিনা? আর আপনি যা বুঝেন তা করেন। আপনার কারণে এতগুলা মানুষ আসছে, এই সবগুলা মানুষ বিসুইন্দার গ্রামের না, এখানে নানান গ্রামের মানুষ আছে, আসেনিও। আপনি বাড়ির কাছে দেখছি আপনি বেড়াগিরি যাইবেন, এবারে জোরে জোরে কথা কইবেন, এবারে আপনি কেউ যদি চুপ করেন চোখ ফাঁক দিবেন। তা আপনারা বাড়ি না হইলে কাছে আর কি, তার না বাড়ি না হইলে দূরে। কিন্তু কেয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, কাছে বাড়ি কার দূরে বাড়ি কার এটা আল্লাহ জিগাইতো না, হাফ ডাফিটা, ঠিক নি রে? সুতরাং খুব সাবধান, বিরক্ত করেন না, সবার একটু সুযোগ দেন। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম জুড়ে কইয়া, যারা মঞ্চে আছেন, সামনে আছেন, ডাইনে আছেন, বামে আছেন, সবাই মিলে খুব জুড়ে কইবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই কইছেন? আরে এই মুরব্বী অনেক দিন, আমার অনেক পুরানো শ্রোতা, অনেক পুরানো শ্রোতা। দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ। বসেন বসেন। অনেক বয়স্ক মানুষ। এই মানুষটা আমি যখন ওই প্রথম জীবনে ওয়াজ শুরু করছি তখন থেকে উনি আমার সাথে সাথে যাইতেন। অনেকদিন পর উনাকে দেখলাম। বলেন, তুমি কথা বলছো কেন? এদিকে আসো। তুমি কথা বললা কেন? আর বলবা? এতবার বুঝাইয়া কইলাম, তোমার মতো ফলায় কথা কইলে তো দুনিয়াটা থাকবো। হ্যাঁ, কতবার বললাম যে কথা বলে না, তুমি কথা বললা কেন? তুমি তুমি কি বোকা? যে বোকা আমি বুঝি না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আপনি মনে করছেন আপনার আম্মার অন্তরে আপনার জন্য মায়া বেশি? না, মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছে। কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? মায়াটারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিছেন। কোন জায়গায় সুবহানাল্লাহ কর লাগে আন্দাজ আছে না? একটু বুঝ মতো কইয়া লাই। মায়াটারে কয় ভাগ করছে? সবাই বলেন কয় ভাগ? 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য আলাদা রেখে গেছেন। রয়েছে কয় ভাগ? একটা বর্ণনায় আসছে এই ভাগরে আবার 100 ভাগ করছে। ওই যে 1 ভাগ, এটারে আবার করছে 100 ভাগ। ওইটা 99 ভাগ আলাদা রাখা
1/100 1/100 1 সমস্ত মাখলুকাতকে আল্লাহ বন্টন করছে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে বাচ্চা যদি আম্মা কইয়া ডাক দেয়, মার কলিজায় পানি থাকে, মা অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, আমার সন্তান ডাক দিছে। এই মায়ের মনে যেই মায়া, আল্লাহর মনে কি আর চাইতে কম না বেশি? মা কইয়া ডাক দিলে বাচ্চার যদি এমন লাগে, তাইলে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর মনে আরো কত মায়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কম লাগে না বেশি লাগে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ কোন? মানুষ যখন পথ হারা হয়ে যায়, আল্লাহ তো কষ্ট পান, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বরদাস্ত করতে পারেন না। মানুষ যখন নামাজ ছেড়ে দেয়, মানুষ যখন রোজা ভেঙে ফেলে, মানুষ যখন হজ ফরজ হওয়ার পরেও করে না, এমন ভাবে আল্লাহর নাফরমানি যখন মানুষ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় কষ্ট পান। এই মানুষগুলা যখন আবার আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত খুশি হন। কেমন খুশি হন এটার বর্ণনা স্বয়ং আমার নবীজি বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পথ হারা মানুষ বন্ধ করাইতে পারলাম না। আমিন কর। একটু একটু সবর এখতিয়ার করতে হবে, একটু চুপ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা যখন পথ হারা হয়, আহা এখানে কি কি মেল কি এটার লেগে এখন জোরে আওয়াজ করলে বিচাই হতে পারবো। কি কথা ভাই? দোহানটা খুললা সরতাম পারলাম না বাহির। তারা এগুল দিয়া ফিসে দিয়া করতেছে ডাকিতে এই কতক্ষণ আছে। আমিও সময়টা যাওন দিয়া কথা আমিন কন। আল্লাহর বান্দা যখন আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ যে কি খুশি হয়। নবীজি একটা হাদিস বর্ণনা করছে, কইলে যা এবার কথা কয় না, কইলে যা কন সুবহানাল্লাহ। নবীজি কয় একজন মানুষ, খুব খেয়াল করেন, হেদিকে আওয়াজ হোক, আমরা এটা খাই ছেলেরা, এদিকে খেয়াল করো না, মন দিয়ে শোনো। হেদিকে আওয়াজ করুক, তারা যখন তারা ধর্মে জালো করুক, কি ওরা আমরা আমিন বলো, জোরে বলো। আমরা এখন আওয়াজ ঠিক রাখো, দেখবা হেয়া স্থল ফিরে যাইব গা। আমিন ক ওখান সিদ্ধান্ত তো দেখি কাঠটা হোনা যায় বেশি, আর জোরে বলো। তো আপনাকে দেখেন না কার সামনে কে কথা বলে? এটা বাতাস আছে, বাতাস লাগবে। আহা বেশি লোক হওয়ার এই হলো আরেক জাল। শোনেন, নবীজি উদাহরণটা দিছে এইভাবে। একজন লোক ঘোড়ায় চড়া এক জায়গায় রওনা দিছে। রওনা দেওয়ার পরে কিছু দূর গিয়া দেখে যে ছায়া ঘন একটা জায়গা, পানির ফোয়ারা আছে, উপরে গাছপালা সবুজ শ্যামল, ঝর্ণার কিনারে উনি ঘোড়াটা থেকে ওঠ থেকে নেমে উনি পানি টানি খাইয়া সব রাইখা উনি ঘুমাই গেছে।
খুব খেয়াল করেন, ঘুমের থেকে উঠতে দেখে ওটটা নাই। কি নাই? কি নাই? ওট নাই। মরুভূমির রাস্তা যারা গেছেন তারা দেখছেন। আমি তো আর সবসময় সৌদি আরব থাকি না, মাঝে মাঝে যে যাই, আমি মাঝে মাঝে মরুভূমি দেখতে যাই। এটা কি অবস্থা, এটা না গেলে বোঝা যাবে না। এত গরম, বালিগুলা দুপুরবেলা এমন গরম হয়ে যায়, মনে হয় যেন ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে, এইরকম গরম। তো এই গরমের মাঝে এখন ওট ছাড়া যাবে কেমনি? উঠ তো হারাই গেছে, ঘুমের উঠতে দিয়ে উঠ নাই। উটের গলার ভিতরে, ফটলার ভিতরে খানা টানা সব বান্ধা আছে। উঠ এই খানা মানা লইয়া, ফানি ফুনি লইয়া উঠ কই গেছে গা। উঠটা সেরে বেড়ায় কানতে আস। আহা, এই কেমনে আমি কি করাম, উঠ ছাড়া কেমনে যাব? আরে আমার কপালে যে কি আছে আল্লাহ জানে। চতুর্দিক দিয়া বাড়ি নাই, ঘর নাই, যত দূর চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি। আমি এখন করব কি? কানতে কানতে অস্থির হইয়া মানুষটা ঘুমাই গেছে। ঘুমের ভিতরে এমন ঘাড়ো ঘুম, ওই কানছে তো অনেকক্ষণ, ক্লান্ত শরীর, ঘুমাই গেছে। ঘুমের তো উঠটা দেখে যে উঠটা মাথার কাছে দাঁড়াই গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছেন তারা জুড়ে করবেন না। ঘুমের তো উঠটা দেখে যে উঠটার লাগে এতক্ষণ টেনশনে কানছে, খেলুইয়া দেখে যে উঠটা খেলুই নিচ্ছে। খুশি কি কম হইছে না বেশি হইছে? খুশির ঠেলায় কইয়া লাইছে যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। ঠেলায় ঠেলায় আমরা এলাকা, ওই যে একবার টেলিভিশনে দেখাইছি, এই নির্বাচনের সময় কেউ ধর ভোট দিতে গেছে না, একজনে ভোট দিতে গিয়া এই ফাইখানি ধরে ভোট মারি আটতে আছে। তো সাংবাদিক জিগাইছে আপনি এমনি ঘুরেন কেটে? কয় খুশির ঠেলায়। খুশির ঠেলায় ঘুরতে আছে। তো আনন্দের ঠেলায় এবার কইয়া বইছে কি, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। কথাটা কি শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে? ভুল কথাটা কইছে লগে লগে আবার জিব্বাত কামড় দিয়েছিল। এটা কি দেখলা আল্লাহ ভুল হয়েছে? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে আমিও জানি ভুল হইছে, কিন্তু আমি আল্লাহ তোর ভুল ধরি না। এটা যে তুই ইচ্ছা করে বলস নাই, এটা আমি বুঝছি। আমি দূর বুঝি কোনটা মনের কথা আর কোনটা ঠেলার লগে আইয়া পড়ছে। তুই যে এটা আনন্দের ধাক্কায় বলে ফেলছ, এটা আমি বুঝছি রে বান্দা। কথাটা যে উল্টো হইছে এটাও আমি বুঝছি। টেনশনের দরকার নাই, আমি আল্লাহ কোনো কিছুই মনে করি নাই। বলো সুবহানাল্লাহ। ভাই বড় আদর করে আল্লাহ মানুষ বানাইছে। ওই উঠ হারাই না মানুষটা, উঠটা ফাইয়া যে দূর খুশি হয়, বেনামাজি মানুষটা আটকা যখন নামাজ ধরে আল্লাহর চাইতে আরো বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কারে আমার বান্দা মসজিদে আইয়া পড়ছে রে, আমার বান্দা মসজিদে আইয়া পড়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বান্দা আইয়া পড়ছে, আমি বড় খুশি, আল্লাহ বড় খুশি। মুসলমান মন দিয়ে শুনে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। তোমাকে আমাকে সঠিক পথে পরিচালনা করার জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। তোমার আমার যিনি নবী, সেই নবী হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম কি? মুহাম্মদ। কি নাম? সবাই বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কিন্তু নবীজির কাছে যেই দিন
প্রথম ওহী নিয়ে আসছে, জিবরাইল আইসা নবীরে সালাম দিছে। চলেন সবাই দেই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনারা তো সবাই তো আর কথা বলেন, দুই একজন কথা বলে বাকি তারা শুনতেছেন। একজনেও কি বিবেক খাটাইয়া বলতে পারেন না, ভাই এখন কথা বইল না, একটা মাহফিল চলতে আছে, এই কথাটা বলার মতো এই জায়গাটাতে একটা লুকো নাই, একটা লুকো নাই। বাচ্চারা দুষ্টামি করতেই পারে, কিন্তু এই জায়গাটার ভিতরে কি একটা লোক নাই যে ভাই মাহফিল চলতে আছে, ইশারা দিয়া ইঙ্গিত দিয়া রে এখন কথা কইছা পরে কথা কই সুযোগে তোরার লেগে ওয়াজ করতে পারতেছে না, এই কথাটা কোন একটা লোক এই জায়গাটা টিকলো না। সি 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা। গ্রামের বদনাম করে ফেলতেছেন আপনারা। বাংলাদেশে কি আপনারাই মাহফিল করেন আর কেউ মাহফিল করে না? কয়বার বলা লাগলো কথাটা? কেন আনছেন আমাকে? দরকার ছিল আমাকে না? আধা ঘন্টা হয়ে গেল, আমি কথাই শুরু করতে পারলাম না। কি ঘটনা কি? বাংলাদেশে আপনার একটা গ্রাম আর গ্রাম নাই, আর মানুষ নাই কোথাও। কয়জন মানুষ হয়েছেন আপনার এখানে? তামাশা শুরু করছেন, দাওয়াত দিয়ে না মহাকামলা আনছেন। একটা লোক কয় না যে এই কথা কইস না, চুপ কর, হুজুরে কয়েকবার কইছে তোর আরে এই কথাটা কই নেই, সমাজটার মধ্যে একটা লোক নাই। কি অন্যায় কি আমাদের? কি ওয়াজ করতে এসে কি ভুল করলাম? কি হইলো ভাই, এটা কি কথা? এটা সমাজকে এটাই, আর সমাজ নাই পৃথিবীতে, আর গ্রাম নাই, আর মানুষ নাই। কয়জন মানুষ হয়েছেন শব্দ মিলাইয়া? এর থেকে বেশি মানুষ তো আমার চাইতে আইয়ে। আপনি কি খুব বেশি মানুষ হয়ে গেছেন? বিরক্তের তো একটা